প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্বন্ধে কিছু বলবো না, হাতে অনেক কাজ। এরকম নেগেটিভ জিনিস আর অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে মাথা ঘামানোর সময় নেই। অনেক প্রতিশ্রুতি আর সময়টা অনেক কম, তাই এখন সম্পূর্ণভাবে শুধু কাজে আমরা মন দিয়েছি। এখন এই ইররেলেভেন্ট জিনিস নিয়ে আমরা কথা বলবো না। আমি যে দুটো বিষয়ে জানাতে চাই, ইনফ্যাক্ট তিনটে বিষয়। আমার আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে আমরা আজকেই নোটিশ দিচ্ছি, রাস্তার দুপাশে পার্কিং অবৈধভাবে রাখা হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেদিকে পার্কিং সেখানেই গাড়ি থাকবে, যেদিকে পার্কিং করার কথা নয় সেদিকে কোনো গাড়ি থাকবে না। তাতে মানুষের সুবিধা হবে, মানুষের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে। এই 15টা বছর আমরা দেখেছি, সুতরাং এই ইনস্ট্রাকশন আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে। নেক্সট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ফেক পার্কিং স্লিপ নিয়ে তৃণমূলের ক্যাডার এবং অন্যান্য মানুষ তারা টাকা তুলেছে। সেই রাজস্ব দপ্তরে আসেনি, সরকারের কাছে আসেনি। সুতরাং এই নোটিশ আজকে আমার দপ্তর থেকে দেওয়া হচ্ছে, যেখানে যেখানে এই ধরনের ফেক রসিদ দেখিয়ে টাকা তোলা হচ্ছে পার্কিংয়ে, সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করা এবং একটা রেট চার্ট, প্রত্যেকটা পার্কিং লটে রেট চার্ট দিয়ে দেওয়া হবে, যে যার মতো মনের মতো খুশি পার্কিং নিতে পারবে না। নাম্বার 3, আরবান ডেভেলপমেন্ট এবং উইমেন অ্যান্ড চাইল্ড, যে দুটো দপ্তর আমার দায়িত্বে, সেখানে একটি কল সেন্টার, একটি কল নাম্বার পাবলিককে দেওয়া হবে, যেখানে পাবলিকের আমার দুটো ডিপার্টমেন্ট আরবান ডেভেলপমেন্ট রিলেটেড যা কিছু সমস্যা সেই নাম্বারে তারা ফোন করে বলবেন, তার উপর আমরা অ্যাকশন নেব। এবং উইমেন অ্যান্ড চাইল্ডেও যা যা সমস্যা সেগুলো উইমেন অ্যান্ড চাইল্ডের নাম্বারে আপনারা ফোন করবেন, সেখানে আমরা অ্যাকশন নেব। তাছাড়াও চাইল্ড হেল্পলাইন নাম্বার আছে, কিন্তু উইমেন হেল্পলাইন নাম্বার নেই। সুতরাং চাইল্ড হেল্পলাইন নাম্বারটাকেও উইমেন হেল্পলাইন নাম্বারের মধ্যে একই সাথে জুড়ে, মানে ফোনটা ওই নাম্বারেই আসবে, কিন্তু সেগ্রিগেট করা হবে কোনটা উইমেনের ইস্যুস, কোনটা চাইল্ড ইস্যুস। তো এটাও হেল্পলাইন নাম্বার আমরা ইমিডিয়েটলি শুরু করব। এবং লাস্ট যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে জিও ট্যাগিং করা হবে সারা পশ্চিমবঙ্গে। যেখানে যেখানে ময়লা পড়ে আছে, ফোনের মধ্যে ওই অ্যাপ ডাউনলোড করে জিও ট্যাগিং করে আপনি পাঠিয়ে দেবেন যেখানে ময়লা রয়েছে, এবং উইদিন 1 hour to 2 hours সেই ময়লা পরিষ্কার করা হবে। কোথাও পশ্চিমবঙ্গে যে আমরা দেখে এসেছি 15 বছর, আজকে কলকাতার এত সুন্দরী কলকাতা, সেই কলকাতাকে ময়লা এবং চূড়ান্ত নোংরাভাবে ড্রেন পরিষ্কার হয় না, সেগুলো নিয়েও আরবান ডেভেলপমেন্ট দপ্তরের সাথে গতকাল আমার মিটিং হয়েছে। সেগুলো তো সমস্ত হবেই, কিন্তু ইমিডিয়েটলি এই অ্যাপ চালু করা, যেখানে সাধারণ মানুষ জিও ট্যাগিংয়ের মাধ্যমে জানিয়ে দিতে পারবে কোথায় ময়লা রয়েছে, এবং ডিপার্টমেন্ট বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন গিয়ে সেই ময়লা পরিষ্কার করে আসবে। এই বিষয়ে বলা ছিল, এখন সেটা বিষয়ে কথা হয়নি।